আসসালামু আলাইকুম। আমরা ভাই বন্ধু মিলে হঠাৎ করে প্ল্যানিং করলাম যে মদিনাতে আসব। তো যাত্রাপথ প্রায় শেষ, কিছুক্ষণের ভিতরেই আমরা চলে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে। তো আজকে ফজর বাদ এই ভোরের যে হাওয়াটা, আজকের হাওয়াটা একটু অন্যরকম, মদিনার হাওয়া লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো খুব শীঘ্রই আমরা চলে যাব, মানে কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করব, তারপর হচ্ছে সাহাবিদের কবর জিয়ারত করব। আসলে মনটা খুব বেকুল হয়ে আছে। তো ইনশাল্লাহ দোয়া করবেন, পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে, পরবর্তী বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী মসজিদুল কুবা। মসজিদুল কুবা। মসজিদুল কুবার মিম্বার। সুবহানাল্লাহ। তো সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি আমি মসজিদুল কুবা থেকে। মাশাআল্লাহ, এটা আমার দ্বিতীয়বার এখানে আসা। আলহামদুলিল্লাহ, এই সৌদি আরবে আসা আমার পূর্ণতা পেয়েছে। তার কারণ মানুষ অনেক আছে যারা ইউরোপ আমেরিকাতে যাওয়ার স্বপ্ন দেখে, আমি কখনো এটা স্বপ্ন দেখি না। প্রত্যেকটা মানুষের তার নিজস্ব ব্যক্তিগত অনেক বিষয় থাকে। তো সেই দিক থেকে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহর রহমতে। তো মসজিদুল কুবা আসলে একটি পবিত্র স্থান। এই পবিত্র স্থানে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শনিবার দিন হলে এখানে বেশিরভাগ আসতেন। তো আমাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। সকালটা সুন্দর ছিল মসজিদুল কুবাতে। তো এখন আমরা বের হয়েছি, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জিন পাহাড়। ও প্রতিমধ্যে এমন একটা স্থানে আমরা এসেছি যেখানে মানে ভালো লাগার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে অনেক স্পোর্টস বাইক আছে যেগুলা মরুভূমির মধ্যে তারা খুব ফেমাস আর কি। ফেমাস। অনেক সুন্দর একটা জায়গা, এমনকি উট আছে, ঘোড়া আছে, এমনকি গাধাও আছে, ঠিক আছে। এই উপত্যকার নাম কি বলা হয় জিন পাহাড়। এখানকার পরে আর কোনো রাস্তা নেই, আমাদের আবার ইউটার্ন করে 5 কিলোমিটার ভিতরে মদিনায় যেতে হবে। সেইখানে আমরা সেই জিন পাহাড়ের সেই রহস্যময় রাস্তাটা দেখতে পাবো। এখানকার যারা স্থানীয় আছে তারা অনেক দোকান। চকলেট আছে, বাচ্চাদের খেলনাও আছে দেখা যাচ্ছে। তো অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত জিন রোডে আসছি, জিন পাহাড় পার হয়ে এসেছি। ঠিক আছে, তো আমাদের সাব্বির দেখা যাক, তা প্রুভ করবে। হ্যাঁ, দাও রাস্তায় ছাড়ো, যে কোন দিক যায় দেখা যাক। রিটার্ন করতেছে। হ্যাঁ, ওই সাইডেও কিছু গাড়ি আছে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা 2-3 স্থানে গাড়ি দাঁড় করিয়ে দেখেছি, কোথাও মিলেনি। আমরা এই পাশ থেকে এসেছি, ঠিক আছে। তো
ওইখানকার যারা স্থানীয় তারা বলেছে যখন আমরা রিটার্ন আসবো তখন মদিনার দিকে যাব, এটা হচ্ছে মদিনার রোড, তো তখন পানিটা উপর দিকে যাবে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা এটা পাই নাই। ঠিক আছে, আমার মতে আমি এখন পর্যন্ত এই রোডে 7-8টা বা গাড়ি দাঁড়ানো দেখেছি, যারা প্রমাণ করার চেষ্টা করেছে কিন্তু কেউ পারেনি। সো তো আমাদের দেখা শেষ, আমরা জিন পাহাড় ঘুরে এসেছি। তো কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত পাইনি যে সত্যিকার অর্থে পানিটা নিচে থেকে উপরের দিকে যায়। তো যারা বলেছে যে জিন পাহাড় এরকম পানি নিচে থেকে উপরে যায়, আমার বিশ্বাস হয় না। আমি এখানে প্রমাণ পেয়েছি নাই। ঠিক আছে, সো এখানে আসার বা দেখার মতো কোনো কিছুই নাই। তো এখন আমরা যাব, আমরা যে উদ্দেশ্যে এসেছি মদিনা জিয়ারত করার জন্য, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে যাব, সেই দৃশ্যটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সালাম আলাইকুম। খেজুরের বাগানে চলে এসেছি। তো সেই আজওয়া খেজুরের বাগানে এখন আমরা এসেছি মদিনায়, যেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা এই আজওয়া খেজুর প্রত্যেক দিন বা 7টা আজওয়া খেজুর খেতে পারেন, তাহলে তা সারাদিনে তার শরীরে কোনো বিষ প্রতিক্রিয়া করবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা সেই আজওয়া খেজুরের বাগানে এটা দেখে বাংলাদেশের কথা মনে পড়ে গেল। খুবই চমৎকার, খুবই চমৎকার, খুব ভালো লাগছে মদিনাতে এসে। মদিনার আজওয়া খেজুর বাগানে এসেছি, একদম হাতের কাছে। সুবহানাল্লাহ। মনে হয় কফিল, সৌদির কফিল আইছে তার নিজের বাগানে। ওই যে, ওই যে, আরে সর্বনাশ, সুবহানাল্লাহ। দেশি সালাম রহমতুল্লাহ, কি অবস্থা আপনার? কোন দেশি? মাশাল্লাহ, কতদিন ধরে আছেন এনে? মাশাল্লাহ, কঠিন মজা, কঠিন। লাভলু তুমি মিস করলা, ঠিক আছে, কিন্তু খেজুরের যে একটা মজা তুমি তো মিস করলা। আলাইকুম, আসসালামু আলাইকুম। এখন আমরা আসছি শহীদের ময়দানে। পৃথিবীর শ্রেষ্ঠ কিছু মানুষ এখানে শুয়ে আছেন, যাদেরকে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সরাসরি জান্নাতের সুসংবাদ দান করেছেন। উহুদের ময়দান, এখানে অনেক ভাষার তাৎপর্যগুলো তুলে ধরেছেন তারা, বাংলা, ইংলিশ, আরবি, উর্দু সমস্ত ভাষা এখানে লেখা আছে। তবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনার্থে কবর জিয়ারত বৈধ করা হয়েছে। তবে কোনো কবর বা মাজার জিয়ারত কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। দুটি উদ্দেশ্য কবর জিয়ারত বৈধ করা হয়েছে: কবরবাসীর জন্য মহান আল্লাহ নিকট শান্তি কামনা করা এবং
তাদের জন্য দোয়া প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের সময় বলতেন, হে কবরবাসী মুমিন মুসলিমগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয়ই আমরা আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের এবং আপনাদের জন্য মুক্তি প্রার্থনা করছি। পরকালের কথা স্মরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তবে এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। বরকত লাভের উদ্দেশ্য কোনো কবর স্পর্শ করা বৈধ নয়, বরং এটি একটি স্পর্শ বিদাত। এছাড়া এটি একজন মুসলমানের শিরকের পতিত হওয়া অন্যতম একটি মাধ্যম। বরকত লাভের উদ্দেশ্যে উহুদ ও রুমা পাহাড় দয়ে ওঠা, উভয় থেকে মাটি বা পাথর নেওয়া বৈধ নয়। এই সেই উহুদ পাহাড় যেখানে সাহাবীগণ যুদ্ধ করেছিলেন। 50 জন তীরন্দাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এইখান থেকে যেন তারা না সরে যান, তবে তারা তার কথা বুঝতে পারেন নাই, যার কারণে একটা সময় দেখা গিয়েছে তারা অনেকেই আহত এবং নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, যাদের কবরগুলা এইখানেই আছে। দোকানে অবশ্যই পাওয়া যাবে। সালামু আলাইকুম বেবি, কে হালক তাইবিন? هذا شورما كم حبة صغير؟ 20 ريال. هذا 1 نمبر. يلا في معنا. هذا 1 نمبر اصلي. ايوه. هذا بجيس هذا بنتك বলে মরিয়ম ফুল। এটা একমাত্র পাওয়া যায় জানো কোথায়? মরুভূমি, তাছাড়া কোথাও পাওয়া যায় না। মরুভূমি থেকে পরে তারা সংগ্রহ করে। জি ভাববা। বৃষ্টি হয়ে নামলে আর সারা দিন শেষটা এত সুন্দর হবে কখনো ভাবাই ছিল না। বৃষ্টি দিয়ে শেষ করলাম সেই সুন্দর মদিনার সফর, মাশাআল্লাহ।